হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি করেছি কাঁঠালের বিচি ভুনা চিংড়ি দিয়ে। কাঁঠালের বিচি আমরা সাধারণত অনেকেই ভর্তা, মাংস বা একটু সবজির মধ্যে দিয়ে খেয়ে থাকি। তো আমি আজকে সম্পূর্ণ একটি ভিন্ন আইটেম তৈরি করেছি, কাঁঠালের বিচি ভুনা। তো চলো দেখে নেওয়া যাক এই কাঁঠালের বিচি ভুনাটা আমি কিভাবে করেছি। আর তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকো। আমি প্রথমে কাঁঠালের বিচিটা ভালোভাবে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, কাঁঠালের বিচি যে পাতলা একটা লাল আবরণ থাকে, এটা আমি সবগুলোর থেকে ছাড়িয়ে নিই। আমি কাঁঠালের বিচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেন এটাকে আমি ব্লেন্ড করে নেব। প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে দেন এখানে দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন দুইটা আমি সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু কালারের জন্য। আর এখন দিয়ে দিলাম আমি বেশ কিছুটা কাঁচামরিচ। তো তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে ঝাল পরিমাণটা দিয়ে দিবে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে চিংড়িটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি যে কাঁঠালের বিচিটা মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এই কাঁঠালের বিচি ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে, ট্রাস্ট মি। আশা করি সবার ঘরে এখন কাঁঠালের বিচি আছে বা থাকে, এখন যেহেতু কাঁঠালের সময়। তো তোমরা অন্তত একবার হলেও এভাবে কাঁঠালের বিচি ভুনা করে খেয়ে দেখো। আশা করি তোমাদের খারাপ লাগবে না। পার্সোনালি আমার কাছে এই ভুনাটা অনেক অনেক মজা লাগে। তো এটা এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে যখন একটা খুব সুন্দর ভুনা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমি আরও কিছুক্ষণ ভালোভাবে রান্নাটা করে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল সম্পূর্ণ একটি ভিন্ন রেসিপি, কাঁঠালের বিচি ভুনা চিংড়ি দিয়ে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবে। আর অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও তোমরা নোটিফিকেশনে প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।